বন্ধুরা, পর্ব 5-এ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজহার। আশা করি তোমরা এনজয় করতেছো। যাই হোক, তোমাদেরকে যে কাহিনীটা আমি বলতেছিলাম তা হচ্ছে সিলেট থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার জার্নিটা। আর আমরা অলরেডি কিন্তু সিরাজগঞ্জে পৌঁছায় গেছি। সো সিরাজগঞ্জে পৌঁছানোর পর আমরা হোটেল ব্রেক করার পর আমাদের বাসটা একটা বাইপাসে চলে আসে, যাকে সিরাজগঞ্জ বাইপাস বলে। ওইখানে আসার পর দেখি ওইখানে 4টা রোড আছে, মানে চৌমুহনীয় বলা যায়। ডান পাশে হচ্ছে রংপুর যাওয়ার রোড, বাম পাশে ছিল পাবনা যাওয়ার রাস্তা, আর সোজা ছিল আমাদের রাজশাহী যাওয়ার রাস্তা। সো আশা করি বুঝতেই পারছো। আর তখন ভাই আমার প্রচুর ঘুম চলে আসে। তখন আমি এক কাজ করি, আমি হাবিব ভাইকে বলে আমি বাসের পুরো পিছনে চলে যাই। মানে বাসের কিন্তু প্রায় 10-15টা সিট খালি ছিল। সো ওইখানে যে আমি এক ঘুম দেই, আর ঘুম থেকে উঠে দেখি আমরা নাটোর ক্রস করে বানেশ্বর হয়ে আমরা ঢুকে গেছি ইয়াতে মানে রাজশাহীতে। সো রাজশাহী শিরোইলে যে একটু বাসটা রেস্ট নেয়, তখন আমি আবারও কফি খাইছিলাম। সো কফি খাওয়ার পর তখন সময় আমরা দেখতেছিলাম প্রায় 8টা বেজে গেছে, সকাল 8টা। সো এইভাবেই চলতে চলতে আমাদের বাসটা এক সময় শিরোল থেকে ছেড়ে দেয়। আর শিরোল থেকে ছাড়ার পর আমরা আমাদের গন্তব্য তথা চাপাইয়ের উদ্দেশ্যে আমাদের জার্নিটা স্টার্ট করে ফেলি। আর স্টার্ট করার সাথে সাথে আমি পুরো ভিউটা এনজয় করতে থাকি, কারণ রাজশাহীর পুরো ভিউটা আমার কাছে খুবই ভালো লাগে। অ্যাজ এ ক্লিন সিটি খুবই সুন্দর লাগে আমার কাছে রাজশাহী, যা বলা বাহুল্য। সো এইভাবে করতে করতে আমরা প্রায় সকাল 9টা বা 9:30টার দিকে আমরা চলে যাই চাঁপাইনবাবগঞ্জে। ওইখানে ঢোকার যে পয়েন্টটা, ওইদিকে হচ্ছে আমার দাদার বাড়ি হচ্ছে ডান পাশে। আর গোদাগাড়ি এর আগে আমরা গোদাগাড়ি ক্রস করি। সো গোদাগাড়ি ক্রস করে আমরা চাপাইতে চলে যাই। আর যা বলছিলাম তা হচ্ছে ওইখানে ঢোকার যেই পয়েন্ট আছে ওইটার নাম হচ্ছে মহানন্দা বাস স্ট্যান্ড বা ঢাকা বাস স্ট্যান্ড বলে। সো তারপর আমরা একেবারে হানিফের কাউন্টারের সামনে চলে যাই। আর হাবিব ভাই কিন্তু ওই বাইপাসটাতে নেমে গেছে, কারণ ওনার হোটেল হচ্ছে ওইখানে। সো আমরা পুরো ওইখানে চলে যাই, যে আমি আমার ভ্লগটা আমি শেষ করে দেই। সো এইভাবেই আমাদের জার্নিটা কমপ্লিট হয়ে যায়। আমি নেমে আমার ফুফাতো বোনকে পেয়ে গেছিলাম, উনি আসছিল আমাদেরকে রিসিভ করার জন্য। সো এক পর্যায়ে আমরা আমার দাদার বাড়িতে চলে যাই। আর এইভাবেই আমাদের পুরো সিলেট টু রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের যে জার্নিটা ছিল প্রায় 15 ঘন্টা 30 মিনিটের জার্নিটা আমাদের কমপ্লিট হয়ে যায়। সো আশা করি আপনারা বুঝতেই পারছেন। আর রিভিউটা কেমন লাগলো তা কমেন্ট করে জানা দিয়েন আপনারা। আর যা বলতেছিলাম তা হচ্ছে আমি যদি বাসের ড্রাইভিং স্কিলকে রেটিং করতে চাই, তাহলে আমি দিব 10-এর মধ্যে প্রায় 9 দিয়ে দিব, কারণ ওনার ড্রাইভিংটা ছিল খুবই ভালো বাদল ভাইয়ার। প্লাস উনি প্রফেশনাল একজন মানুষ অ্যান্ড অনেক সিনিয়র একজন মানুষ। প্লাস সুপারভাইজার হাবিব ভাইয়ার কথা আর কি বলবো, ভাইয়ের সাথে আমি প্রায় 5বার ট্যুর দিয়ে দিছি। এই রুট যখন চালু হয়, মানে সিলেট থেকে চাঁপাইনবাবগঞ্জ এই রুটটা চালু হয় 2019 সালের ডিসেম্বর মাসে, ওই তখনই ভাইয়ের সাথে ফার্স্ট ট্রিপ দিছিলাম। এভাবে চলতে চলতেই আমার জার্নিটাও কমপ্লিট হয়ে গেছে। আর আশা করি আজকে রিভিউটাও আপনারা খুবই এনজয় করছেন। সো সবাই ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। আশা করি তোমরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।